আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ সুযোগের মতো হতে পারে। কারণ আজকে আপনি যেটা শুনবেন সেটা কোনো মোটিভেশনাল কথা না, এটা একটা বাস্তব চ্যালেঞ্জ, যেটা হয় আপনাকে তৈরি করবে, না হয় আপনাকে আগের মতোই রেখে দেবে। ভাবুন তো, যদি আগামী 30 দিন আপনি হঠাৎ করে পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যান, না সোশ্যাল মিডিয়া, না অপ্রয়োজনীয় কথা, না অজুহাত, শুধু আপনি আর আপনার পরিবর্তন। কেউ আপনাকে খুঁজবে না, কিন্তু একদিন সবাই আপনাকে দেখবে এবং চিনতেই পারবে না। কারণ আপনি বদলে যাবেন এতটাই যে পুরনো আপনি আর থাকবেন না। এই গল্পটা সেই মানুষটার যে 1 মাস চুপচাপ হারিয়ে গিয়েছিল আর ফিরে এসেছিল সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে। আর এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যে নিজের জীবন বদলানোর জন্য সত্যি নিখোঁজ হয়ে যেতে পারে? 1 মাস নিখোঁজ হয়ে যান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবী থেকে না, কিন্তু মানুষের চোখ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, সেই সব মানুষদের থেকে যারা আপনাকে ছোট ভাবতে অভ্যস্ত হয়ে গেছে। ভাবুন তো, যদি একদিন হঠাৎ সবাই খেয়াল করে আপনি আর আগের মতো নেই, আপনি আর অনলাইনে নেই, আপনি আর প্রতিদিনের আড্ডায় নেই, আপনি আর অভিযোগ করছেন না, আপনি আর নিজের ব্যর্থতার গল্প বলছেন না, আপনি শুধু চুপচাপ কাজ করে যাচ্ছেন। এই 1 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। এই 1 মাসে আপনি কারো কাছে কিছু প্রমাণ করবেন না, আপনি শুধু নিজের কাছে প্রমাণ করবেন আপনি আসলে কে। কারণ সত্যিটা হলো, মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেয় যখন আপনি নিজেকে বদলে ফেলেন। তার আগে সবাই আপনাকে দেখে, কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দেয় না। এই 1 মাসে আপনি নিজেকে এমনভাবে গড়বেন যেন পরের মাসে যখন আপনি ফিরে আসবেন, মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায়। ভাবুন, একটা অন্ধকার ঘর যেখানে আপনি একা বসে আছেন, চারদিকে নীরবতা, কেউ নেই আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, কেউ নেই আপনাকে থামানোর জন্য। এই নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি ঘুম থেকে উঠবেন খুব ভোরে, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনও ঘুমাচ্ছে। আপনি কাজ শুরু করবেন যখন অন্যরা এখনও স্বপ্ন দেখছে। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিনেও কঠিন লাগবে, তৃতীয় দিন আপনি ভাববেন আমি কি পারব, কিন্তু চতুর্থ দিনে আপনি বুঝতে শুরু করবেন আপনি আসলে নিজেকে জিততে শুরু করেছেন। কারণ এই যুদ্ধটা বাইরের কারো সাথে না, এই যুদ্ধটা আপনার নিজের সাথে, আপনার আলস্যের সাথে, আপনার ভয়ের সাথে, আপনার সেই পুরনো অভ্যাসগুলোর সাথে যা আপনাকে প্রতিদিন পিছিয়ে দেয়। এই 1 মাসে আপনি নিজের একটা নতুন সংস্করণ তৈরি করবেন। আপনি বই পড়বেন, আপনি শিখবেন, আপনি নিজের শরীরকে শক্তিশালী করবেন, আপনি নিজের মাইন্ডকে প্রশিক্ষণ দেবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের সাথে সময় কাটাবেন। কারণ মানুষ যতক্ষণ না নিজের সাথে সময় কাটায়, সে কখনো বুঝতে পারে না সে আসলে কি চায়। এই 1 মাসে আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, আপনি কাউকে দেখানোর জন্য কাজ করবেন না, আপনি কাজ করবেন কারণ আপনি জানেন আপনি এর চেয়ে অনেক বেশি কিছু হতে পারেন। ধীরে ধীরে আপনার ভিতরের ভয়গুলো হারিয়ে যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করবে। একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন এটা সেই মানুষটা না যাকে আপনি 1 মাস আগে চিনতেন। আপনার চোখে একটা অন্যরকম আগুন থাকবে, আপনার চলাফেরায় একটা অন্যরকম দৃঢ়তা থাকবে। আর যখন আপনি আবার মানুষের সামনে আসবেন, তারা বলবে এই তুমি এত বদলে গেছো কিভাবে? আপনি তখন হাসবেন, কারণ আপনি জানবেন এই পরিবর্তন একদিনে আসেনি, এই পরিবর্তন এসেছে সেই সব দিনে যখন আপনি ক্লান্ত ছিলেন কিন্তু থামেননি, সেই সব রাতে যখন আপনি একা ছিলেন কিন্তু হাল ছাড়েননি। এই 1 মাস আপনাকে শেখাবে ডিসিপ্লিন কি, ধৈর্য কি, এবং নিজের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। মনে রাখবেন, আপনি যদি এখন নিজেকে বদলাতে না পারেন, তাহলে ভবিষ্যতেও কিছুই বদলাবে না। আপনি যদি আজ নিজের জন্য সময় না দেন, আগামীকাল আপনাকে বাধ্য হয়ে আফসোসের জন্য সময় দিতে হবে। তাই 1 মাসের জন্য হারিয়ে যান। কেউ আপনাকে খুঁজবে না, এটা সত্যি, কিন্তু আপনি যখন ফিরে আসবেন সবাই আপনাকে খুঁজবে, এটাও সত্যি।
নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতি মানুষ অনুভব করতে পারে, আপনার অনুপস্থিতিও যেন মানুষ বুঝতে পারে। আপনার গল্প এখনও শেষ হয়নি, এটা শুধু শুরু। আর এই শুরুটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায় হতে পারে। যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি আর আগের মতো থাকবেন না, চুপচাপ কাজ করুন, নিজেকে গড়ে তুলুন, আর একদিন আপনার রেজাল্ট এমনভাবে কথা বলবে যে আপনাকে কিছু বলতেই হবে না। তারপর একদিন আপনি বুঝতে পারবেন আপনি শুধু নিজের রুটিন বদলাচ্ছেন না, আপনি নিজের পরিচয় বদলে ফেলছেন। আগে যেখানে আপনি ভাবতেন আমি পারবো তো, এখন আপনি ভাবছেন আমি না পারলে আর কে পারবে। এই পরিবর্তনটা হঠাৎ করে আসবে না, এটা আসবে প্রতিদিনের ছোট ছোট জয়ের মাধ্যমে। যেদিন আপনি অ্যালার্ম বাজতেই উঠে পড়বেন সেদিন আপনি নিজের উপর জয়ী হবেন। যেদিন ক্লান্ত শরীর নিয়ে কাজ চালিয়ে যাবেন সেদিন আপনি নিজের সীমাকে অতিক্রম করবেন। যেদিন মন বলবে আজ না করলেও চলবে আর আপনি বলবেন না, আজই করতে হবে, সেদিন আপনি নিজের ভাগ্যকে নতুন করে লিখবেন। ধীরে ধীরে আপনার চারপাশের সব কিছু বদলাতে শুরু করবে। না, পৃথিবী বদলাবে না, কিন্তু আপনি যেভাবে পৃথিবীকে দেখেন সেটা বদলে যাবে। আগে যেখানে সমস্যাকে আপনি ভয় পেতেন এখন আপনি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখবেন। আগে যেখানে আপনি ব্যর্থ হলে ভেঙে পড়তেন এখন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। কারণ এই 1 মাসে আপনি একটা জিনিস বুঝে ফেলেছেন, ব্যর্থতা শেষ না, এটা শুধু নতুন করে শুরু করার একটা সুযোগ। একটা সময় ছিল যখন আপনি অন্যদের অ্যাপ্রুভাল খুঁজতেন, কে কি বলল, কে আপনাকে কিভাবে দেখছে। কিন্তু এখন আপনি জানেন আপনার সবচেয়ে বড় অ্যাপ্রুভাল আপনার নিজের ভেতর থেকে আসে। এই 1 মাসে আপনি শিখেছেন চুপচাপ কাজ করা কতটা শক্তিশালী হতে পারে। আপনি শিখেছেন কথা কম বলে রেজাল্ট দিয়ে উত্তর দেওয়া কেমন লাগে। একদিন আপনার পুরনো বন্ধুদের কেউ একজন আপনাকে ফোন দেবে, সে বলবে কোথায় ছিলি এতদিন। আপনি একটু থামবেন, একটা ছোট্ট হাসি দিবেন আর মনে মনে বলবেন আমি নিজেকে খুঁজে পেতে গিয়েছিলাম। কিন্তু আপনি এটা মুখে বলবেন না, কারণ এখন আপনি জানেন সবাইকে সবকিছু বোঝানোর দরকার নেই, আপনার পরিবর্তনটাই তাদের জন্য যথেষ্ট। একদিন আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার পুরনো জীবনের সাথে নতুন জীবনের পার্থক্য এতটাই বড় হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন আমি কি সত্যিই সেই মানুষটা যে 1 মাস আগে এতটা হারিয়ে গিয়েছিল। আর তখনই আপনি বুঝবেন আপনি হারিয়ে যাননি, আপনি নিজেকে তৈরি করতে গিয়েছিলেন। এই যাত্রাটা সহজ ছিল না। অনেক রাত ছিল যখন আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, অনেক সকাল ছিল যখন উঠতে ইচ্ছে করেনি, কিন্তু আপনি থামেননি, কারণ আপনি জানতেন এই কষ্টগুলোই একদিন আপনার গর্ব হয়ে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা, আপনি এখন আর আগের মতো নন। আপনার চিন্তা বদলেছে, আপনার অভ্যাস বদলেছে, আপনার লক্ষ্য বদলেছে। আর এই সব কিছু মিলেই আপনার পুরো জীবনটাই বদলে দিতে শুরু করেছে। কিন্তু এখানেই শেষ না, কারণ এই 1 মাস এটা শুধু আপনার ট্রান্সফরমেশনের শুরু। এর পরের অধ্যায় আরও কঠিন, আরও গভীর, আরও শক্তিশালী হতে চলেছে। কারণ এখন আপনি শুধু নিজেকে বদলাতে চান না, এখন আপনি নিজের সেরা সংস্করণ হতে চান। এখন আপনি এমন একটা জীবন গড়তে চান যেটা দেখে অন্যরা শুধু অবাক না, প্রেরণা পায়। এখন আপনি বুঝতে পেরেছেন সময় খুবই সীমিত, আর এই সীমিত সময়ের মধ্যেই আপনাকে অসীম কিছু করে দেখাতে হবে। তাই আপনি থামবেন না, আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, আপনি শুধু সামনে এগিয়ে যাবেন। কারণ এখন আপনি জানেন আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটা যদি একবার পুরোপুরি জেগে ওঠে তাহলে আপনি এমন কিছু করতে পারবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেননি। আর এই গল্পটা যখন আরও গভীরে যাবে তখন আপনি বুঝতে পারবেন আসল যুদ্ধটা কখনো বাইরের ছিল না, আসল যুদ্ধটা ছিল আপনার ভেতরের সেই কণ্ঠস্বরের সাথে, যেটা বারবার বলতো ছেড়ে দাও, এটা তোমার দ্বারা হবে না, আগের মতোই থাকো। এই কণ্ঠস্বরটাই ছিল আপনার সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই 1 মাসে আপনি তাকে চুপ করাতে শিখেছেন, জোর করে না, ধীরে ধীরে নিজের কাজ দিয়ে। কারণ আপনি দেখেছেন কথা নয়, কাজই সবচেয়ে বড় জবাব। এখন আপনার দিন শুরু হয় ভিন্নভাবে। আগে যেখানে আপনি দিন শুরু করতেন অলসতা দিয়ে, এখন শুরু হয় শৃঙ্খলা দিয়ে। আগে যেখানে আপনি দিন শেষ করতেন আফসোস দিয়ে, এখন শেষ করেন সন্তুষ্টি দিয়ে। আপনি আর রাতে ঘুমাতে যান না শুধু ক্লান্ত শরীর নিয়ে, আপনি ঘুমাতে যান একটা ছোট জয়ের অনুভূতি নিয়ে।
এই অনুভূতিটাই ধীরে ধীরে আপনার ভেতরে একটা নতুন মানুষ তৈরি করছে, যে মানুষটা এখন আর অজুহাত দেয় না, যে মানুষটা এখন দায়িত্ব নেয়, যে মানুষটা এখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি নিজেই টের পাবেন না কখন আপনি বদলে গেছেন। একদিন হঠাৎ আপনি পুরনো একটা ছবি দেখবেন, যেখানে আপনি হাসছেন কিন্তু চোখে কোনো গভীরতা নেই, যেখানে আপনি আছেন কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছেন। আর তখন আপনি বুঝবেন, এই 1 মাস শুধু শরীরের পরিবর্তন ছিল না, এটা ছিল আত্মার পুনর্গঠন। এখন আপনি আর মানুষের কথায় ভাঙেন না, কারণ আপনি জানেন মানুষ আপনার আজকের পরিশ্রম দেখে না, তারা শুধু আপনার ফলাফল দেখে। আপনি এখন অপেক্ষা করেন না কারো স্বীকৃতির জন্য, আপনি নিজেই নিজের স্বীকৃতি। এবং এই পরিবর্তনটা যত গভীর হবে, তত বেশি মানুষ দূর থেকে আপনাকে ভুল বুঝবে। কেউ বলবে, ও তো আগের মতোই আছে। কেউ বলবে, এটা সাময়িক পরিবর্তন। কেউ আবার বিশ্বাসই করবে না আপনি বদলাতে পারেন। কিন্তু আপনি জানবেন সত্যিটা। আপনি জানবেন আপনি আর আগের মানুষ নেই। এখন আপনার লক্ষ্য শুধু বেঁচে থাকা না, এখন আপনার লক্ষ্য কিছু একটা তৈরি করা, যেটা আপনাকে ছাড়িয়ে যাবে। আপনি চাইবেন এমন একটা জীবন যেখানে আপনি শুধু নিজের জন্য না, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। কারণ আপনি বুঝে গেছেন, নিজেকে বদলানো মানে শুধু নিজের জীবন বদলানো না, এটা পুরো একটা চিন্তাধারা বদলে দেওয়া। আর এই চিন্তাধারাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেটা আপনি আগে শুধু স্বপ্নেই দেখতেন, কিন্তু এখন আর সেটা স্বপ্ন নয়, এটা পরিকল্পনা। আর পরিকল্পনা মানে এটা এখন বাস্তব হতে বাধ্য। আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, নীরবে, স্থিরভাবে, ধারাবাহিকভাবে। আর একদিন আপনি থেমে গিয়ে পিছনে তাকালে দেখবেন যে মানুষটা একদিন হারিয়ে গিয়েছিল, সে আসলে হারায়নি, সে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত ছিল। আর তখন আপনার মনে একটা কথা ঘুরবে, আমি যদি 1 মাস নিজেকে বদলাতে পারি, তাহলে আমি আমার পুরো জীবনও বদলাতে পারি। আর এখানেই গল্পটা আর গল্প থাকে না, এটা তখন হয়ে যায় বাস্তবতা, একটা শক্তিশালী বাস্তবতা, যা আর কেউ থামাতে পারে না। আর এই বাস্তবতাই একদিন আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, যেখানে আপনি আর নিজের অতীতকে ঘৃণা করবেন না, বরং কৃতজ্ঞ হবেন। কারণ আপনি বুঝতে পারবেন, আপনার সেই ভাঙা সময়গুলোই আপনাকে তৈরি করেছে। যে সময় আপনি বারবার ব্যর্থ হয়েছিলেন, যে সময় আপনি নিজেকে ছোট মনে করেছিলেন, যে সময় আপনি হারিয়ে যাওয়ার মতো অনুভব করেছিলেন, সেই সময়গুলোই ছিল আপনার আসল প্রশিক্ষণ। মানুষ ভাবে সাফল্য আসে বড় সুযোগ থেকে, কিন্তু সত্যিটা হলো, সাফল্য আসে ছোট ছোট শৃঙ্খলিত সিদ্ধান্ত থেকে। এই 1 মাস আপনাকে সেটা শিখিয়েছে। এখন আপনি আর বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করেন না, আপনি প্রতিদিনের ছোট কাজগুলোকে গুরুত্ব দেন। কারণ আপনি জানেন, একটা বড় জীবন তৈরি হয় হাজারটা ছোট অভ্যাস দিয়ে। আপনি এখন আর মোটিভেশন খোঁজেন না, কারণ আপনি বুঝে গেছেন মোটিভেশন আসে আর যায়, কিন্তু অভ্যাস থাকে, আর সেই অভ্যাসই আপনাকে গড়ে তোলে। একদিন আপনি লক্ষ্য করবেন, আপনার চারপাশের মানুষগুলো এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তারা এখনও অভিযোগ করছে, তারা এখনও অপেক্ষা করছে, তারা এখনও অজুহাত খুঁজছে। আর আপনি এগিয়ে গেছেন, নীরবে, ধাপে ধাপে, স্থিরভাবে। এটা কাউকে বোঝানোর দরকার নেই, কারণ পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, এটা নীরবভাবে নিজের প্রমাণ রেখে যায়। আপনার চোখে এখন আর আগের সেই অনিশ্চয়তা নেই, এখন সেখানে আছে একটা স্থিরতা, একটা গভীর বিশ্বাস, যে বিশ্বাস বলে, আমি যা শুরু করেছি আমি শেষ করতে পারবো। আর এই বিশ্বাসই আপনাকে আলাদা করে দিয়েছে। এখন আপনি আর নিজের সীমাবদ্ধতায় আটকে নেই, আপনি এখন নিজের সম্ভাবনার দিকে তাকাতে শুরু করেছেন। যেখানে আগে আপনি ভাবতেন আমি পারবো না, এখন আপনি ভাবেন আমি এখনো চেষ্টা করিনি। এই চিন্তাটাই সবকিছু বদলে দিয়েছে। একটা সময় আসবে যখন এই 1 মাস শুধু একটা অভ্যাস থাকবে না, এটা আপনার জীবন দর্শন হয়ে যাবে। আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, কারণ আপনি বুঝে গেছেন পেছনে তাকালে শুধু ব্যথা দেখা যায়, সামনে তাকালে সুযোগ। আর আপনি এখন সুযোগের মানুষ। আপনার গল্প এখন আর থেমে থাকা কারো গল্প নয়, এটা হয়ে গেছে এগিয়ে যাওয়া একজন মানুষের গল্প। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনি এখনও জানেন না আপনার আসল যাত্রা এখনও শুরুই হয়নি। কারণ এই 1 মাস ছিল শুধু দরজা খোলার চাবি। এর পরের জীবন হবে সেই ঘর যেটা আপনি নিজের হাতে তৈরি করবেন। আর যখন সেই দিন আসবে, যেদিন আপনি সম্পূর্ণ বদলে যাওয়া একজন মানুষ হিসাবে দাঁড়াবেন, তখন আপনি বুঝবেন আপনি কখনো হারিয়ে যাননি, আপনি শুধু নিজের সেরা সংস্করণের পথে হাঁটছিলেন। আর ধীরে ধীরে সেই যাত্রা একসময় একটা নীরব পূর্ণতায় এসে থামে। না, হঠাৎ করে কোনো বড় বিস্ফোরণ হয় না।
না কোনো জাদুকরি রাতেই সব বদলে যায় না। সব কিছু বদলেছে খুব ছোট ছোট মুহূর্তে, যেখানে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে জিতেছেন। এখন সেই 1 মাস আর কেবল একটি সময়কাল নয়, এটা আপনার পরিচয়ের অংশ। আপনি এখন আর সেই মানুষ নন যে শুধু স্বপ্ন দেখত। আপনি এখন সেই মানুষ যে স্বপ্নকে বাস্তবে টেনে আনে। একদিন আপনি দাঁড়াবেন জানালার পাশে, বাইরে তাকাবেন, হালকা বাতাস মুখে লাগবে, আর হঠাৎ মনে পড়বে সেই পুরনো আপনি, যে একসময় নিজেকে নিয়ে সন্দেহ করত, যে একসময় ভয় পেত, যে একসময় ভাবত আমার দ্বারা হবে না। আপনি হালকা হাসবেন, কারণ সেই মানুষটা আর আপনার উপর কোনো নিয়ন্ত্রণ রাখে না। সে এখন শুধু স্মৃতি, আর আপনি এখন বাস্তব। এই পরিবর্তনের কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, শুধু ফলাফল আছে। আপনার জীবন এখন আর বিশৃঙ্খলা নয়, এখন সেখানে আছে শৃঙ্খলা। আপনার দিনগুলো এখন আর হারিয়ে যায় না, এখন প্রতিটি দিন কিছু না কিছু তৈরি করে রেখে যায়। আর সবচেয়ে সুন্দর পরিবর্তনটা ঘটে ভেতরে। আপনি আর নিজের সাথে যুদ্ধ করেন না, আপনি নিজের সাথে শান্তিতে আছেন। কারণ আপনি বুঝে গেছেন, নিজেকে হারিয়ে জেতা যায় না, নিজেকে জিতে তবেই আসল জয় আসে। একদিন আপনি লক্ষ্য করবেন, যে মানুষগুলো একসময় আপনাকে অবহেলা করত, তারা এখন আপনাকে একটু ভিন্ন চোখে দেখে। কেউ সম্মান দেয়, কেউ নীরবে অনুপ্রাণিত হয়, কেউ আবার নিজেকেও বদলাতে শুরু করে। আপনি কিছু বলেন না, কারণ আপনার জীবনই এখন কথা বলে, আর সেই কথা সবচেয়ে জোরে শোনা যায়। এই যাত্রার শেষে আপনি বুঝবেন, আপনি আসলে হারিয়ে যাননি, আপনি নিজেকে খুঁজে পাননি, আপনি নিজেকে তৈরি করেছেন। আর এই তৈরি হওয়া, এটাই সবচেয়ে বড় সাফল্য। কারণ পৃথিবীতে সবাই বাঁচে, কিন্তু খুব কম মানুষই নিজেকে বদলায়, আর আপনি সেই অল্প কয়েকজনের একজন। এখন গল্পটা শেষ হয় না, এটা শুধু একটা স্তরে এসে থেমে যায়। কারণ জীবন কখনো সত্যি শেষ হয় না, এটা শুধু নতুন অধ্যায় খুলে দেয়। আর আপনার নতুন অধ্যায় এখন শুরু, একজন বদলানো মানুষের অধ্যায়, যে আর হারিয়ে যায় না, যে আর থেমে থাকে না, যে শুধু এগিয়ে যায়, শান্তভাবে, দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে।